90 দশকের তরুণ তরুণী থেকে শুরু করে সকলের হৃদয় জয় করে নেয়া এক কালজয়ী চলচ্চিত্র অভিনেতা সালমান শাহ। বাংলা চলচ্চিত্রের রূপালী পর্দায় যখন একঘেয়েমি ছোঁয়া, ঠিক তখনই এক ধূমকেতুর মতো আবির্ভাব ঘটল তার। এক তরুণ অভিনেতা যার হাসিতে থমকে যেত লাখো তরুণীর হৃদস্পন্দন, যার স্টাইল আর ফ্যাশন ছিল সময়ের চেয়েও এগিয়ে, আর যার অসামান্য অভিনয়ে মুগ্ধ হয়েছিল আপামর জনতা। মাত্র 4 বছরের অভিনয় জীবনে ঢালিউডে এক নতুন অধ্যায়ের সূচনা করেছিলেন সালমান শাহ। ক্ষণজন্মা নায়ক হিসেবে কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন, কিন্তু এই রাজকীয় উত্থানের গল্পটি সমাপ্তি ছিল একেবারেই অপ্রত্যাশিত। 1996 সালের 6 সেপ্টেম্বর মাত্র 24 বছর বয়সে ঢাকাই চলচ্চিত্র অঙ্গনে বিশাল শূন্যতা তৈরি করে দিয়ে বিদায় নেন সালমান শাহ। তার অকাল মৃত্যুতে স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা দেশ। ঢাকার স্কাটনের ফ্ল্যাটে পাওয়া গিয়েছিল জনপ্রিয় এই নায়কের ঝুলন্ত মরদেহ। সেই থেকে গত 29 বছর ধরে এই প্রশ্নটি লাখো ভক্তের মনে ঘুরপাক খাচ্ছে, সেটি হলো, এটি কি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড? ব্যক্তিগত জীবনেও তিনি ছিলেন খবরের শিরোনামে। মা নীলা চৌধুরীর আদরের ইমন আর ভক্তদের ভালোবাসার সালমান। ভালোবেসে বিয়ে করেছিলেন সামিরা হককে। রূপালী পর্দার বাইরেও তাদের জুটি ছিল আলোচিত। সালমানের ক্যারিয়ার যত উপরে উঠছিল, তার ব্যক্তিগত জীবন ততটাই জটিল হয়ে পড়ছিল। সালমান শাবনূর জুটির রসায়ন তখন বক্স অফিস কাঁপাচ্ছিল। পর্দার এই রসায়ন নিয়ে গুঞ্জনের ডালপালা মেটতে শুরু করে পর্দার বাইরেও। এই গুঞ্জনই সালমানের দাম্পত্য জীবনে তৈরি করে প্রচণ্ড ঝড়। বিভিন্ন তদন্তকারী সংস্থার রিপোর্ট এবং ঘনিষ্ঠজনদের ভাষ্যমতে সালমানের স্ত্রী সামিরার সাথে তার কলহের প্রধান বিষয় হয়ে দাঁড়ায় এই শাবনূর প্রসঙ্গ। একই সাথে প্রচণ্ড আবেগপ্রবণ সালমান শাহর সাথে তার মা নীলা চৌধুরীরও হচ্ছিল এক জটিল অভিমানী সম্পর্ক। ডাবিং স্টুডিওতে উপস্থিত শাবনূরের সাথে কাজের ফাঁকে চলছিল খুনসুটি। সামিরা ডাবিং রুমে ঢুকে সালমান ও শাবনূরকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে প্রচণ্ড রেগে যান। এমনিতেই সন্দেহ আর গুঞ্জনে জর্জরিত সামিরা এই দৃশ্য মেনে নিতে পারেননি। তিনি ক্ষুব্ধ হয়ে এফডিসি ত্যাগ করেন। সালমানও পিছু পিছু ছোটেন। রাত প্রায় 11টার দিকে পরিচালক বাদল খন্দকার বিপর্যস্ত সালমানকে তার স্কাটনের ফ্ল্যাটে নামিয়ে দিয়ে যান। এরপর সেই ফ্ল্যাটে কী ঘটেছিল তাই নিয়েই তৈরি হচ্ছে দুটি সম্পূর্ণ বিপরীতধর্মী গল্প। পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের 2020 সালের প্রতিবেদন অনুযায়ী বাসায় ফেরার পর সামিরার সাথে সালমানের প্রচণ্ড ঝগড়া হয়। শাবনূরের ফোন আসাকে কেন্দ্র করে সালমান তার মোবাইল ফোন আছাড় মেরে ভেঙে ফেলেন। দাম্পত্য কলহ, শাবনূরের সাথে অতি অন্তরঙ্গতা, মায়ের সাথে জটিল সম্পর্ক এবং সন্তান না হওয়ার যন্ত্রণা, এসবই মানসিক চাপে সালমান শাহ শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নেন। সালমানের পরিবারের দাবি সম্পূর্ণ উল্টো। তাদের অভিযোগ, সেই রাতে ফ্ল্যাটে বহিরাগতদের আগমন ঘটেছিল। ঝগড়ার এক পর্যায়ে সালমানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। এই পরিকল্পনায় সালমানের স্ত্রী সামিরা, তার মা লতিফা হক, অভিনেতা ডন এবং চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই সহ মোট 11 জন জড়িত ছিলেন। পরিবারের দাবি, ধস্তাধস্তির পর সালমানকে হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে সাজাতে ফ্যানের সাথে ঝুলিয়ে দেওয়া হয়। ঘটনার দিন বিকালে সালমানের বাবা কমরুদ্দিন আহমেদ চৌধুরী ছেলের ফ্ল্যাটে আসেন, কিন্তু দারোয়ান তাকে বাধা দিয়ে জানান সামিরা ম্যাডাম কাউকে ঢুকতে নিষেধ করেছেন। তিনি জোর করে উপরে গেলে সামিরা জানান সালমান ঘুমাচ্ছে। তাকে বেডরুমে যেতে বাধা দেন এবং প্রায় 1.5 ঘন্টা বসিয়ে রাখেন। এর কয়েক ঘন্টা পরই মা নীলা চৌধুরীর কাছে ফোন আসে। তাকে বলা হয়, তাড়াতাড়ি আসেন, আপনার ছেলেকে শেষবারের মতো দেখে যান। নীলা চৌধুরী ফ্ল্যাটে পৌঁছে দেখেন সালমানের নিথর দেহ বিছানায় শোয়ানো, ফ্যানে ঝুলন্ত নয়। তার ভাষ্যমতে সালমানের শরীর তখন বরফের মতো ঠান্ডা। দ্রুত হলি ফ্যামিলি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান সালমান আর নেই। সেই সকালের পর কেটে গেছে দীর্ঘ 29 বছর। কোনটি সত্যি? সেই রাতে তীব্র অভিমানে ভেঙে পড়া এক সুপারস্টারের আত্মহনন, নাকি ঠান্ডা মাথায় সাজানো একদল মানুষের পরিকল্পিত হত্যাকাণ্ড? প্রায় 3 দশক পরও কোটি ভক্ত আর পরিবার এই উত্তরের অপেক্ষায়।